সারা পৃথিবীতেই এখন বন্ধ্যাত্ব খুব বাড়ছে বিভিন্ন কারণে। আজকের টপিক হচ্ছে যে তার ট্রিটমেন্ট। এবার বন্ধ্যাত্ব ট্রিটমেন্টে প্রাথমিক তো আমরা তার কারণ বার করি এবং সেখানে যদি দেখা যায় যে ওষুধের দ্বারা সেটা ঠিক করা যায় বা কোনো ল্যাপারোস্কোপি অন্য সার্জারি পদ্ধতির মাধ্যমে ঠিক করা যায় তাহলে সেটা করা হলো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক্স মানে আর্টিফিশিয়াল প্রজনন পদ্ধতি সেটা সাহায্য দিতে হচ্ছে। মূলত তার দুটো অংশ, এক হচ্ছে আইওআই ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন অথবা আইভিএফ ইন ভিট্রো ফার্টিলাইজেশন উইথ এমব্রায়ো ট্রান্সফার, তারই একটা অফশুট হচ্ছে ইক্সি সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এবারে কোনটা, এটা নিয়ে নানান দ্বিধার মধ্যে থাকেন পেশেন্টরা। একটা কথা ঠিক যে যেহেতু আইভিএফ একটু ব্যয় সাপেক্ষ এবং আরও বেশি ইন্টেন্স, সেই কারণে আইওআইটা প্রাথমিকভাবে প্রেফারেবল প্রথমে। কিন্তু আইওআই করতে গেলে কয়েকটা বিষয় কিন্তু ঠিক থাকতে হবে। প্রথমত যে ডিমের সংখ্যা ওয়াইফের এবং ডিমের কোয়ালিটি, অর্থাৎ দুটো মিলে ওভারিয়ান রিজার্ভ, এটা একটা মোটামুটি ঠিক থাকতে হবে। খুব পুয়ার হয়ে গেলে কিন্তু আইওআই জন্য সেটা ফিট নন। দ্বিতীয়ত হাজব্যান্ডের স্পার্ম কোয়ালিটিটা নর্মালের চেয়ে একটু কম হতে পারে, কিন্তু মোটামুটি একটা তার কোয়ালিটি থাকতে হবে, অ্যাটলিস্ট 5 মিলিয়ন কাউন্ট, একটা ফেয়ার নাম্বার অফ মোটিলিটি, এটা থাকতে হবে। তৃতীয়ত ইউট্রাসে যে দুটো টিউব থাকে সেই দুটো টিউব কিন্তু ওপেন থাকতে হবে, অন্তত একটা টিউব ওপেন থাকতে হবে। এগুলো হলে বা এগুলো থাকলে তবেই আমরা আইইউআই ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করতে পারছি। এটা অত ইন্টেন্সিভ নয়, অত বেশি ইনজেকশন ওষুধের প্রয়োগ হয় না, অতটা এক্সপেন্সিভ ব্যয়বহুল নয়, কিন্তু আইইউআইয়ের সাকসেস রেটও আইভিএফের চেয়ে কম। কিন্তু তাও এগুলো ঠিক থাকলে আমরা আইইউআই ব্যাপারে এগোতে পারি। এবং আইইউআই কারুর মতে 4 বার অবধি করা যায়, কারুর মতে 6 বার অবধি করা যায়। তার মধ্যে যদি প্রেগনেন্সি না আসে তখন আমাদের ভাবতে হবে যে আমাদের সব ফ্যাক্টরসগুলো ঠিক আছে কিনা, সেক্ষেত্রে আমাদের আইভিএফ আমরা যাবো কিনা। কিন্তু যেখানে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বা সার্ভাইকাল ফ্যাক্টরসের ইনফার্টিলিটি, সেসব ক্ষেত্রে আইইউআই কিন্তু অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়। তবে যেখানে আইইউআই দেখা গেল যে আমরা আইইউআইকে 4 বার বা 6 বার আইইউআই করেছি কিন্তু এখন অবধি কোনো কারণ পাওয়া যাচ্ছে না যেটা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি হয়, সেক্ষেত্রে আমরা আইভিএফ পদ্ধতি প্রয়োগ করতে পারি। এবং তার মধ্যে একটা অফশুট যেখানে সিমেন্ট কোয়ালিটি খুব খারাপ, সিভিয়ার অলিগোস্পার্মিয়া, সেখানে কিন্তু আমরা ইক্সি পদ্ধতি ফলো করতে পারি। অর্থাৎ এইভাবে চিন্তা করলে আর কোনো কনফিউশন বা টেনশন পেশেন্টের